ঢাকার ১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার ফর্ম সংগ্রহ করেন। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। এছাড়াও সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। এ পর্যন্ত ২,৭৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ ও ৩১ জন জমা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ২৯ ডিসেম্বর শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়। ৬১টি দলের ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। তাই ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা এবং এমপি প্রার্থীরা। মনোনয়নপত্রের সাথে শর্ত অনুযায়ী ১৪টি বিষয়ের দলিলপত্র জমা দিতে হয়। তাই প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। এদিন সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খালেদা জিয়ার একান্ত সচিব জনাব তারেক রহমান। ঢাকা ১৭ থেকে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে এই মুহূর্তে আমি তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। একই আসনে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান। আমরা হাদির জেনারেশন, আমাদের অধিকার আমরা অবশ্যই আদায় করব। এদেশের মানুষের কাছে ভোটাধিকার আমরা ফিরিয়ে দেব। দিনভর প্রার্থীদের আনাগোনায় মুখর এই কার্যালয়। নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন প্রার্থীরা। ন্যায় বিচার ও মানবিক একটা দেশ গড়ার জন্য এবং এই দেশটা যেন আমরা আমাদের হাতেই গড়তে পারি, এই জন্যই রাজনীতিতে আসা, এই জন্যই আসলে জাতীয় সংসদে নির্বাচনে অংশগ্রহণ করা। স্বচ্ছ গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিরপেক্ষভাবে একটা নির্বাচন হোক এবং ঢাকা ১০-এর মানুষ তাদের জনপ্রতিনিধি বাছাই করে নিক। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। তাহলেই কেবলমাত্র নিরাপদ দেশ আমরা কায়েম করতে পারবো। এছাড়া এদিন নির্বাচন কমিশন ভবনে ঢাকা ১৩ আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচন কমিশন জানায় রোববার পর্যন্ত ২,৭৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন ৩১ জন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।